মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোতে মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে সে দেশে থাকা নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা, বিচ্ছিন্ন হামলা ও সামরিক তৎপরতার প্রেক্ষাপটে অঞ্চল জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরব সহ অন্তত 12টি দেশ থেকে মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বাগদাদে মার্কিন দূতাবাস ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, যত দ্রুতই সম্ভব ইরাক ত্যাগ করা উচিত। নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ওমান থেকেও জরুরি নয় এমন মার্কিন কর্মচারীদের তাদের পরিবারসহ দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। মোস্তফা খামেনির প্রথম ভাষণ প্রকাশের পর ইরান আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। সেদিক বিবেচনায় বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিন ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন থেকে সকল নাগরিকদেরকে নিরাপদে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সামরিক সহযোগিতার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র বাধার মুখে পড়েছে। মধ্যপ্রাচ্য অভিযানের অংশ নেওয়া মার্কিন সামরিক বিমানের জন্য আকাশপথ ব্যবহারের 2টি আবেদন প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ড সরকার। এদিকে ইরানের নেতৃত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেন, তিনি জানেন না মোস্তফা খামেনি আদৌ জীবিত আছেন কিনা, তবে পরে সম্ভাব্য মৃত্যুর খবরকে গুজব বলেও উল্লেখ করেন তিনি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে হামলা অব্যাহত আছে। ড্রোন হামলা শিকার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের হুজাইরা বন্দরের আগুন এখনও জ্বলছে। রোববার ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিরোধ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে জরুরি সেবা সংস্থাগুলো বলছে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের মধ্যাঞ্চল। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।